তো গাইস আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা পার্ট 3 তো আমার কালী ঠাকুর তৈরি করার। আর আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম আঙুল তৈরি করা, মুঠো আঙুল আর সোজা মানে লম্বা আঙুল তৈরি করা। তো আজকে তোমাদের দেখাবো কিভাবে পায়ের আঙুল তৈরি করতে হয়। তো আমি দুটো পায়ের আঙুল তৈরি করে আগে থেকেই রেখেছি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আরও দুটো পায়ের আমি আঙুল তৈরি করে নেবো। তো চলো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো খুবই ইজি, তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না স্কিপ করে। তো গাইস আমার দুটো পা কমপ্লিট হয়ে গেছে তৈরি করা। তো এবার আমি চাঁদ বানাবো। শিব ঠাকুরের মাথায় যে চাঁদ থাকে, তো এই যে দেখো কিছুটা মাটি নিয়ে আমি চাঁদের মতো শেপ দিয়ে চাঁদটা বানিয়ে নিচ্ছি। তো গাইস তারপর আমি কিছুটা মাটি নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাটিটা। তো সাপ তৈরি করব সে কারণে আর একটা কাঠি নিয়ে ভালো করে কাঠিতে মাটিটা লাগিয়ে নিলাম, দিয়ে সাপটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখো ফোনা তোলার জন্য ওই যে ফোনার মতো করে নিলাম। এই যে দেখো কিভাবে করছি। তো গাইস এরপরে আর একটু মাটি নিয়ে আমি একটা কাঠি নিয়ে তারপরে এই যে দেখো ধুধুরো ফুল তৈরি করে নিচ্ছি। তো দেখো এই যে দেখো কিভাবে করছি। তো আমার ধুধুরো ফুল তৈরি করা হয়ে গেছে। তো সেম ভাবে আমি আরও একটা ধুধুরো ফুল তৈরি করে নিয়েছি। তো তারপরে এই যে দেখো আমি সকালবেলা তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আর হাতের আঙুলগুলো আমি লাগানোর সময় ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা অফ ছিল। তো আমি তারপরে দেখছি যে আঙুল আরে লাগিয়ে নিচ্ছি, কিন্তু ভিডিওটা অফ আছে, মানে ভিডিও করাই হয়নি। তো তখন তার কিছু করা যাবে না যে আমি আবার খুলে আবার এ করবো, তো ওরম তো আর করা যাবে না। তো এই যে দেখো তারপর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তো চলো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে। তো আমি খড়ি ভিজিয়ে রেখেছি, তো এবার খড়ি মাটির রং করব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এই যে দেখো আমি খড়ি মাটি ভিজিয়ে রেখেছিলাম, আর খড়ি মাটিটা এই যে ভালো করে আমি গুলে নিচ্ছি জল দিয়ে। তো এরপরে আমি ছেঁকে নেবো ওই যে সাদা ধুতি কাপড়টা যে আছে, তো তাতে আমি ছেঁকে নেবো। এই যে দেখো ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। আর তারপরে পাশে ওই যে তেঁতুল পাউডার মানে গুলে আছে, তো ওইটা গরম জলে গুলতে হয়।
তো তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে এটা গুলতে হয়। তো এই যে দেখো তারপরে একটু জল আর ওইটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। তো এরপরে আমি ঠাকুরের গায়ে লেপে দেখবো কীরকম হয়েছে রং। তো গাইস আমি ঠাকুরের গায়ে খড়িমাটিটা লাগিয়ে দিচ্ছি। তো আমি যতক্ষণ ঠাকুরের গায়ে রং করছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিটা অবশ্যই দাবিয়ে দিও, কারণ আমি নতুন নতুন ভিডিও দিলে যাতে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো গাইজ আমার পুরো খড়ি মাটি লেপা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি শিব ঠাকুরটা রং করে নেবো। আর আমি যেদিনে রং করেছি এই খড়ি মাটির রংটা, তো সেই দিনে আমি কিন্তু এই রংটা করিনি শিব ঠাকুরের গায়ে। তারপরের দিনে আবার সন্ধেবেলার দিকে আমি রং করেছি, পুরো একদিন আমি শুকোতে দিয়েছিলাম। তো গাইজ এই যে দেখো এবার আমি শিব ঠাকুরের গায়ে রং করে নিচ্ছি। তো সাদা রং করছি। তো চলো কীভাবে করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ আমার শিব ঠাকুরের সাদা রংটা করা কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আমি শিব ঠাকুরের যে বাঘছালটা হয় সেইটাও আমি রং করে নিয়েছি, সেটার ভিডিওতে দেখালাম না। তো হলুদ করে পুরো, তারপরে কালো ছোপ ছোপ দাগ করে নিয়েছি। তো এরপরে আমি মা কালীর গায়ের রঙে কালো রং করে নিচ্ছি, এই যে দেখো। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকো। আর হ্যাঁ, আমি কিন্তু শাঁখা পলাটা আগেই পরিয়ে দিয়েছিলাম, তোমরা হয়তো আগের ভিডিও দেখলে দেখতে পাবে। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখে আসোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো আগের দুটো পার্ট। তো গাইস আমার কালো রংটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি হাতের চেটোগুলোতে লাল রং করে নেবো, এই যে দেখো লাল রং করে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ আমার চারটে হাতের চেটোই লাল করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জিপটা করে নিচ্ছি। তো জিপটা ফার্স্টে আমি গোলাপি কালার করে তারপরে লাল টিকটিক করে আমি জিপটা তৈরি করে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইজ এবার আমি কালী ঠাকুরের চোখের কাজটা আমি রং করে নিচ্ছি, এই যে দেখো লাল রং করে নিচ্ছি। তো ভুরু তারপরে চোখের যে পাতারে হয় তো সেগুলো। তো চলো এখানে কিন্তু আস্তে আস্তে করতে হয়, মানে রং একটু এদিক ওদিক লেগে গেলেই পুরো মানে নষ্ট হয়ে যাবে। তো আস্তে আস্তে করে নিচ্ছি, এই যে দেখো কিভাবে করছি। তো গাইজ আমি যে লাল চোখের কাজটা করে নিয়েছি তার নিচে আমি হলুদ বর্ডার দিয়ে দেবো, তো দেখতে ভালো লাগার জন্য। তো
সো গাইজ আমার পুরো ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে, শিব ঠাকুরেরও আর কালী ঠাকুরেরও, শুধু চক্ষুদান করতে বাকি আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কালকে হচ্ছে চক্ষুদানের ভিডিওটা আনবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, ফেসবুক থেকে হলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো জয় মা কালী, রাধে রাধে।